উনি হচ্ছে যে ওনার স্ত্রী আর ওনার জামাইকে উনি জবাই করে মারি ফেলছে। বউরে নজানাইরে আবারও বিয়া করার হারণে স্ত্রীরা তো স্বামী খুন, কেউ হইয়ে বিয়ার সংখ্যা 5, কেউ হর 4, যার হারণে সঠিক বিয়ার সংখ্যা এখনো জানা ন যায়। এবং এই বিয়ারে কেন্দ্র করি চট্টগ্রামের হালি শহরত চতুর্থ স্ত্রীরাতত মোহাম্মদ আলাউদ্দিন নামে এক ব্যক্তি খুন হইয়ে। এই ঘটনাত স্ত্রী নূরজাহানরে পুলিশি হেফাজতত লওয়া হইয়ে। খালি রাত বিয়ালে 3:30 বাজে ব্রিক ফিলতে আইতে ওকে ব্যাক লই না এ দূর দেখি দে ও রাস্তা দিয়ে আইয়ের আজি সকাল উঠতে ওর মারি ফেললে হজ্জরের যোগজ্জে বলে হজ্জরের যোগরি বলে উনি দে বাতলে বলে ইয়ে হাবা দিয়ে ঘুমের ওষুধ এদের ভিতরে মারি ফেলে মানছে তো উনি দেরি না বোন মানছে হদ্দারি মানে বেড়ি কেন কেললে ডাকাই বেড়ার মারি ফেলে ইয়ে মানে মানছে হচ্ছে বিচার আসার আছে না এডে দরজাইবে কোলা আসিল ওকে মহিলা সরে ঘরে বেন্নাপদর যা ডিউটিত তো এটা ওয়াশরুমত আসছিল ওয়াশরুমত যাওয়ার পর এটা দেখা মহিলা বই দেখে জামাই ওটা করে দেখে তো মহিলা দিয়ে রক্ত দিয়ে মহিলা ডরা গিয়ে ডরে চিল্লানি দিয়ে দেওয়ার লগে লগে একটা মানুষ ব্যাগ চলে যাচ্ছে ইভেন আরো আইছি ব্যাগের রুমের তুমি ব্যাগে বাইরে গিয়ে আর চোখে দেখি দিয়ে মহিলা এটা বলবে হান্দের দা ভরে দেখে আর ওই পুরুষই বিন্দি ভরে দেখে তার নিচে রক্ত ভরে আসলে ইবে দেখি কেউ এটা কোনো কেউ মহিলা বেলে হত না ইভেন এরপরে প্রশাসন আসছে তারপর প্রশাসন দিকে প্রশাসন হত হইয়ে। শনিবার রাত 2টার সময় হালি শহরের বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনির 2য় তলার 6 নম্বর রুমত এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মতি আলম বাজারের মঈনুদ্দিনের ফোয়া। তিনি হালি শহরত ওই এলাকাত ভাড়া বাসার তাইত এবং তার স্ত্রী নূরজাহান নোয়াখালী মাইজদি পূর্ব মাইস্তর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা। প্রায় 1 বছর হয়ে আসছে ওরা আসছে যে এমনি ওরকম আচরণ আমরা দেখি নাই কখনো। ভালোই ছিল, জামাইটাও অনেক ভালো ছিল, কখনো কারোর সাথে কথা বলতো না, চলাফেরাও ভালো ছিল। কিন্তু কালকে হঠাৎ করে ঝগড়া হয়েছে, এটা আমাদের সামনে হয়েছে ঝগড়ার ভিতর যে এত কিছু হয়ে যাবে এটা তো কেউ বলতে পারে না। এই যে বিয়ে আরেকটা করছে এই বিষয়ে ঝগড়া করতেছে। বিকেলবেলা আমার খালারা গেছে, বলছে যে এ ভাত খাবে না, ডিভোর্স আমার বোনে ডিভোর্স দিয়ে দিবে। এদের মনে করেন আমরা এগুলা বলি রে আমরা ঘরের দিকে চলে আসছি আর এগুলা নেই। নর্মালে ছিল, একদম ভালো ছিল, কোনো মনে করেন না কিছু হয় নাই। দূরে তারপরে তো আর জানি না। জামাইয়ে ফোনটা দিছে, খালা আপনারা এদিকে একটু আসেন, আমি তো ভুল করে ফেলাইছি, আমি একটা বিয়ে করছি। খালা এখন আপনারা এটা সামাদা দেন। তো আমি আচ্ছা ঠিক আছে, ওর আম্মু আসুক, আসলে এক ব্যবস্থা নিমু। আচ্ছা যাক, মেয়েরে বুঝাইছি, মেয়ে আমার লাই চা বানাইছে, কিবা আমরা খাইতেছি, আপু ইনচার্জও আছে। তো আমরা খাই দেয় মানে বসি আলো দিকে, হ্যাঁ খালা আমি তাইলে ওরে বিদায় করি দেবো। কারে? ওই মেয়েটারে বিদায় করবো। আমাকে আচ্ছা ঠিক আছে, আপনাদের ইনচার্জ আছে, গার্জিয়ান আছে, এখানে লই। এখন আপু আমরা বাসায় চলে আসছি, এখন 6টা বাজে না, আমাদের দরজা বাজে, হে ইনচার্জে বলতেছে আলু দিনে মারিয়ে লাইছে। এখন আপু আমরা গাছতন ফরি কি আলু দিনে মারিয়ে লাইছে। আমরা সকালে দেখি যে আলু মেয়ে নিচে জামাই উপরে, আমাদেরকে কে ঢুকতে দেয় না। এখানে একটা আর মানে এখানে একটা আর কোন জায়গায় এতটুকু আপু আমি খেয়াল করি না। মানুষ তো ভিত্ত এখানে ঢুকতে পারি না। এখন নুরজাহানের বলতেছি তোমার সাথে আর কে কর না খালা, আমি নিজে হত্যা করছি। যদিও বা এলাকাবাসী এবং আত্মীয় স্বজনের হাসত্তু জানা যায় আলাউদ্দিন এর আগেও 2 বিয়া করছিল এবং তারারে ডিভোর্স দিয়ে নূরজাহানরে বিয়া করে। জামাই আগে বিয়ে করছে 2টা 3টা বিয়ে করছে, একটার ঘরে 2টা ছেলে মেয়ে, আরেকটার ঘরে 4টা। নূরজাহানরে করছে, এখন এদেরকে বিদায় করে দিছে আপু আমরা জানি না। নূরজাহান হচ্ছে 3 নম্বর। সম্প্রতি সময়ে আলাউদ্দিন ইটভাটা থাসগত্য যাইরে আবারও বিয়া করে। এই ঘটনা উনিয়ে ক্ষুব্ধ হয় নূরজাহান। এর জের ধরিয়ে শনিবার স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে নূরজাহানের বোন হালাপ কলাইরে ঝগড়ার সমাধান করবার চেষ্টা করে রাত 9টার সময় বিয়াকুন ফিরে যায়। কিন্তু এই রাতিয়ায় 2টার সময় বাসার তাহাত ধারালো দা দিয়ে স্বামীরে এলোফাতারি কুফাইরে হত্যা করে নূরজাহান। এখানে আসতে বন যদি একদিন আমি মারধর করতে দেখি, কালকেও কি এবং বাড়াবাড়ি লাগছে যে মুখে লাগছে, কিন্তু গায়ে হাত তুলে নেই। এটা কি বলবো, এটা কঠিন শাস্তি জানা যায়, সেটা আমরা নিজের থেকে চাইতেছি। মানে এইভাবে দেখ শাস্তি যেন কোনো মহিলা এই সাহস না পায়, কোনো মহিলা এই সাহসটা যেন না পায়। আর দেখি দিবে বইতে কি নিছে লাশরে দেখি দি রক্ত নিছে, রক্ত ফরিতে কি আর এন্ডে কুফুর দাগ দেখি দেখি দা দিয়ে না কুফাই দে, হ্যাঁ দা দিয়ে না কুফাই, দা দিয়ে না কুফাইয়ে নিবে রাখি দি ফ্লোরত নেজি। আর কিছু মুসান্ন করে আর সাথে সাথে পুলিশের ফোন করছি, পুলিশ আসছি তো পুলিশেরই হই তার কেউ কিভাবে মাঝি কিলে মাঝি। এবং এই বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানায়, বিয়ে করছে উনি তো চতুর্থ ওয়াইফ, আর একটা বিয়ে করছে, পঞ্চম বিয়ে করছে। ওই কথা প্রেক্ষিতে কথা কাটাকাটি রাগে ক্ষোভে ওই যে রাতে ঘুমাইছিল তো তা দিয়ে কোবাই দিই। কোনো মামলা হয়েছে কিনা? মামলা করছে ভিক্টিমের বড় ভাই। এই যে এটা হচ্ছে দাও। সাজিদা ইমা, C+ টিভি, চট্টগ্রাম।